বন্ধুরা, জবা গাছে আপনারা গুটি কলম বা এয়ার লেয়ারিং কিভাবে করবেন যে আপনাদের একটা হেলদি গুটি কলমের যে জবা গাছ আপনারা পেয়ে যাবেন। তো তার জন্য কিভাবে এর যে প্রসেসটা সেটা পুরো দেখাবো এখানে। আর গাছ কতদিনে আপনার রেডি হয়ে যাবে, কোন সিজনে লাগাবেন, সব কিছুই এই ভিডিওতে দেখাবো। তো চলুন দেখুন এই গাছটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমার এয়ার লেয়ারিং দিয়েই করেছি, আর এতে কিন্তু খুব ভালোভাবে শেকড়ও বৃদ্ধি হয়ে গেছে। এখন এই গাছটা একদম প্রতিস্থাপনের জন্য তৈরি। আর প্রতিস্থাপন করার পরেই কিছুদিনের মধ্যেই কিন্তু এতে ফুল আসবে, যেহেতু এটা একটা ম্যাচিওর গাছ। তো চলুন দেখে নিন এর পুরো যে প্রসেসটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। এয়ার লেয়ারিং করার জন্য বা গুটি কলম করার জন্য আপনাদের কাছে একটা মাদার প্ল্যান্ট থাকা চাই, আর সেই গাছটা কিন্তু ভালো ম্যাচিওর থাকা চাই, মানে 1-2 বছর পুরনো হলে ভালো হবে। আমার এই গাছটা কিন্তু 3-4 বছর পুরনো, আর এটা মাল্টিপেটাল জবা গাছ। তো খুব সুন্দর থোকা যেটা জবা হয়। তো আগে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি এই গাছটাকে নিয়ে। তো এই গাছটা এরকম দেখুন, এখান থেকে সাইড থেকে একটা ব্রাঞ্চ বেরোচ্ছে, তো সেই হিসেবে আমি এখানটাই গুটি কলম করব। কিন্তু গুটি কলম করার জন্য যে জিনিসগুলো লাগবে সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। আমি এখানে একটা ডিসপোজাল গ্লাস নিচ্ছি, একটা রশ্মির টুকরো নিলাম, কাঁচি, কাটার এখানে 2 রকমের আছে, 2 রকমেরই দরকার। আর একটা ব্ল্যাক কালারের যে ক্যারি প্যাকেটগুলো থাকে বা ব্ল্যাক কালারের একটা পলিথিন লাগবে। তো এই জিনিসগুলো এখানে আমাদের দরকার। তো চলুন দেখে নিন যে কিভাবে গুটি কলমটা তৈরি করতে হবে। সবার প্রথমে যেটা করতে হবে, যে ব্রাঞ্চটায় আপনারা গুটি কলম করবেন, যেমন আমি এই সাইডের যেটা আছে সেখানটা করব। তো আমি এখানে যে ব্রাঞ্চগুলো আছে একটুখানি কিন্তু কেটেছি, রেখে তারপরে কেটেছি, যাতে আমার যে ডিসপোজাল যে গ্লাসটা এখানে ভালোভাবে আটকে যাবে, এদিক ওদিক হবে না, নড়তেও পারবে না, এরকম একটা সিস্টেমে আমি এখানে এই ব্রাঞ্চগুলো রেখেছি। যদি আপনাদের ব্রাঞ্চ না থাকে তখন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু টাইট করে বেঁধে নেবেন, ব্যাস। আর যে সাইডের যে পোর্শনের যত ডালগুলো আছে সব এখানে কেটে দিলাম, যাতে পুরো পরিষ্কার থাকে, কারণ এইখানটাই আমাদের কিন্তু শেকড় বৃদ্ধিটা হবে। এবার যে নর্মাল কাটার আছে সেটা দিয়ে একটা রাউন্ড করে একটা কাট করতে হবে, কিন্তু খুব হালকা কাটারটা চালাতে হবে, এমনভাবে কাটতে হবে যে শুধু আমাদের ওপরের যে লেয়ার সেটাই আমাদের কিন্তু এই ডালের যে সেটা সরাতে হবে, যেন আমাদের ডালটা কেটে না যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই যে পদ্ধতিটা, এটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো করবেন না একদম। খুব মানে ওপরের যে ছালটা আছে সেই ছালটাকেই আমাদের একটু সরিয়ে দিতে হবে। আর এখানেই আমরা গুটি কলমটাকে মানে বাঁধবো, তো সেই জন্য এই প্রসেসটা একটুখানি খেয়াল করে করবেন। আর এখানে আমি একটা ডিসপোজাল গ্লাসটাকে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি, মানে এইভাবে কাটতে হবে যে গ্লাসটা যেন আলাদা না হয়, কিন্তু মাঝখান থেকে আমাদের ডালটা যেন আটকাতে পারি। তো এইভাবে আমরা কাটবো। এবার এখানটা আমি এই গ্লাসটাকে আটকে দিলাম, যেহেতু নিচে একটু ডাল রাখা আছে, দেখতে পাচ্ছেন এখানটা আমার গ্লাসটা ভালোভাবে বসে যাচ্ছে। এবার আমি এখানে যে দড়িগুলো রেখেছিলাম সেই দড়ি দিয়ে এখানটা ভালো করে বেঁধে নেব, আর নিচের দিকটাও একটু বেঁধে নেব, আর ওপরের দিকটাও এভাবে বেঁধে নেব, যাতে এই গ্লাসটা যেন বেশি নড়াচড়া না হয়। আর কারণ কি, যেহেতু এতে নতুন শিকড় তৈরি হবে পরে, তো সেই জন্য আমাদের একটু এই জিনিসটাকে ভালো করে বেঁধে নিতে হবে। তো এইভাবে 2টো জায়গায় বেঁধে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি গ্লাসটাকে রেডি করে রেখেছি আগেই। এবার আসছি যে এর ভেতরে যে আমরা মাটিটাকে তৈরি করব, তার জন্য নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি, আর এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট। দুটোকে সমান পরিমাণে নিয়েছি। আর গার্ডেন সয়েলটা যেহেতু একদম ড্রাই, তো আমি এখানে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, যাতে এটা একটা মশলার মতো তৈরি করা হবে, যেমন সিমেন্ট বালি মেশানো হয় সেইভাবে। কিন্তু বেশি পাতলাও করতে হবে না, আর বেশি গাঢ়ও করতে হবে না। তো আপনারা বুঝে নেবেন যে এরকমভাবে তৈরি করতে হবে যে এটা একটা মানে দলা
তৈরি করা যায়। আর যদি আপনাদের ওখানে এঁটেল মাটি থাকে তাহলে কিন্তু একটু বালি মিশিয়ে নিতে পারবেন, যদি আপনাদের ওখানে এঁটেল মাটি থাকে। আমার এখানে এঁটেল মাটি নয়, নর্মাল মাটি। আমি যেহেতু কোকোপিট বেশিরভাগই পটিং মিক্সে আমি দিয়ে দিই, তো আমার একদম এঁটেল মাটি নয়। তো আপনাদেরও যদি সেরকম মনে হচ্ছে তো কোকোপিট বা আপনারা একটু বালি যে কোনো জিনিস একটু মিশিয়ে নেবেন। তো ব্যাস এইভাবে আমাদের মাটিটাকে তৈরি করে নিতে হবে। এবার এই যে আমরা ডিসপোজাল গ্লাসের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে, এইখানটা আমরা এই মাটিটাকে ভালো করে ভর্তি করে নেব। একদম টাইটভাবে ভর্তি করতে হবে। একটুখানি গ্লাসটাকে হাত দিয়ে ধরে তারপরে কিন্তু মাটিটাকে চেপে চেপে ভরবেন, নাহলে কি হবে যে আপনারা মাটিটা ভরলে, যেহেতু এটা একদিক থেকে পুরো ছেঁড়া আছে, কাটা আছে, তো আপনার কিন্তু মাটিটা বাইরে বেরিয়ে যেতে পারে। তো সেই জন্য একটুখানি সাবধানভাবে এই জিনিসটা আপনারা করবেন। মাটিটাকে চেপে ভরতে হবে, কিন্তু মাটিটা যেন বেরিয়ে না যায়, এটাও খেয়াল রাখতে হবে। তো আমার নিচের দিকটা একটু দড়িটা খুলে গেছে, তো আপনারা কিন্তু টাইট করেই বেঁধে নেবেন। আমি এই জিনিসটাকে ওপরে আবার, যেহেতু আমাদের শেকড়টা সবসময় দেখবেন মাটির ভেতরের দিকেই কিন্তু বৃদ্ধি করে, তো এখানে একটা অন্ধকার প্লেস করতে হবে। তার জন্য আমি এখানে কালো রঙের একটা ক্যারি প্যাকেটকে চারিপাশ থেকে ঘুরিয়ে দিচ্ছি, আর তারপরে এই দড়িটাকেই আবার ভালো করে বেঁধে দেবো, যাতে এই যে গুটি কলমটা ভালোভাবে টাইটভাবে থাকে, আর যেন নড়াচড়া না লাগে, কারণ নড়াচড়া লাগলে কিন্তু শেকড় ভেঙে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। তো এইভাবে আপনারা এটাকে গুটি কলমটাকে বেঁধে দিয়ে ভুলে যেতে হবে, মানে 30 দিন বা আপনারা 60 দিন 50 দিন যত দিন রাখবেন তত ভালো কিন্তু শেকড়টা বৃদ্ধি হবে। তো আপনারা মিনিমাম 30 দিন তো রাখবেনই। 30 দিনেই কিন্তু আপনাদের শেকড়টা এরকম হয়ে যাবে যে আপনারা গাছটাকে অন্য টবে প্রতিস্থাপন করতে পারবেন। 30 দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আমার গাছের কন্ডিশনটা দেখুন একবার, মানে পাতাগুলো আপনাদের যখন দেখিয়েছিলাম এর আগে, তখন কিন্তু একটু হলদে ভাব ছিল। তো আমি এতে মাঝখানে শুধু ভার্মি কম্পোস্ট আর সর্ষের খোল দিয়েছিলাম। তো তারপরে কিন্তু গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে গেছে। তো খুব সুন্দর কালারটা এসে গেছে গাছের, আর কুঁড়িও এসে গেছে, যেহেতু 1 মাস মানে ছিল যেহেতু। তো আমি তো যেমন আমার গাছের কেয়ার করি আপনারা জানেনই, প্রপার ফুল আসে। তো এবার গুটি কলমটাকে কিন্তু খুলে দিলাম, যে উপরের যে ক্যারি প্যাকেটটা ছিল সেটাকে। এবার এদিকটা দেখুন একটুখানি শেকড় দেখা যাচ্ছে, কিন্তু গাছটাকে যখন আমি ঘোরালাম, মানে আমি এর মাঝেও 1-2বার খুলে দেখে নিয়েছিলাম আগেই যে এতে শেকড় এসেছে কি না। তো ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অন্য দিকটা একবার দেখে নিন, মানে পেছনের দিকটা এত সুন্দরভাবে শেকড়গুলো এসেছে না, মানে গাছটা এখনই কেটে দিলে এক্ষুনি আপনারা বসালে কিন্তু গ্রোথ মানে এসে যাবে, এমন না যে খারাপ হয়ে যাবে। তো একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে, যে খুব সুন্দরভাবে কিন্তু আমার গাছের শেকড়গুলো এসেছে। এই দেখুন, এই সাদা সাদা যত কিছু আপনারা দেখছেন এগুলো শেকড়, আর এটা কিন্তু খুব ভালোভাবে একটা গাছ তৈরি হয়ে গেছে। আপনারা যদি আরও বেশি শেকড় মানে চাইলে, তাহলে কিন্তু আপনারা 60 দিনও রাখতে পারেন বা 50 দিনও। এবার একটা মানে ধারালো কাটার বা এরকম কাটার যেগুলো থাকে, সেটা দিয়ে আপনারা কিন্তু কেটে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন না, বললাম এখান থেকে একটা পাতা কিন্তু ছিঁড়ে দিলাম। তো ব্যাস আমাদের কিন্তু এই যে গুটি কলম দিয়ে একটা নতুন জবা গাছ চারা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, যদি আপনারা বিগনার্স থাকেন আর আপনারা জবা গাছের ডাল থেকে চারা তৈরি করতে যদি পারছেন না, অনেকবার চেষ্টা করে দেখেছেন, তো একবার এই গুটি কলম করে দেখুন, অবশ্যই আপনারা করতে পারবেন। গুটি কলম করার জন্য সবথেকে ভালো সময় হলো বর্ষাকাল, ফেব্রুয়ারি মাস, নভেম্বর, ডিসেম্বর। আমি এটা কিন্তু এরকমই টাইমে করেছি। তো শীতকালেও আপনারা এয়ার লেয়ারিং করতে পারবেন, ডিসেম্বরেও করতে পারবেন, জানুয়ারিতেও। আর হ্যাঁ, গ্রীষ্মকালটাকে একটু করার চেষ্টা করবেন না, কারণ আপনার যে ডালগুলো সেগুলো ড্রাই হয়ে যাবে আর শেকড়গুলো তাড়াতাড়ি বৃদ্ধি হবে না। এবার এই গাছটাকে প্রতিস্থাপন করার জন্য নর্মাল গার্ডেন সয়েল, কোকোপিট আর ভার্মি কম্পোস্ট 3টে সমান পরিমাণে নিয়ে এতে 1 মুঠো মতো আমি নিম খোল দিলাম। তার সঙ্গে আমি 1 চামচ এখানে সাফ ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি। ব্যাস এই কটা জিনিসেই কিন্তু এই গাছটাকে বসিয়ে দেবো, কারণ আর বেশি কিছু এখন প্রয়োজন নেই। যেহেতু এতে এখনও ভালো করে শেকড় বৃদ্ধি হয়নি, এখনও আরও শেকড় আসবে, তো সেই জন্য এইটুকু জিনিসেই আপনারা বসিয়ে দিলে আপনাদের গাছ কিন্তু খুব ভালোভাবে শেকড়ও বেড়ে উঠবে।
তো আমি এখানে একটা মাটির টব নিয়েছি, তার উপরে ড্রেনেজ হোলের উপরে কিন্তু একটা টবের টুকরো রাখছি। আর আমার কাছে কিছু পুরনো যে কম্পোস্ট আমি তৈরি করি সেটা ছিল, তো আমি এটা নিচের দিকে দিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো খুব ভালো হয় গাছের গ্রোথের জন্য। তো ব্যাস এই ওপরেই আমি গাছটাকে বসাবো। তো তার আগে আমি এখানে আগে গুটি কলমটাকে খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো খুব আস্তে আস্তে এটাকে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু যেহেতু নতুন শেকড় ছিঁড়ে যেতে পারে, তো সেই জন্য আর যেহেতু অনেক বেশি শেকড় এখনও আসেনি, এটা আরও রাখতে হতো, কিন্তু আপনারা 1 মাসে মানে আপনারা অন্য টবে বসিয়ে দিলেও গাছটা কিন্তু বেড়ে উঠবে, কোনো অসুবিধা হয় না। তো ব্যাস এইভাবে আমি পটিং মিক্সটা এতে ভরে দিচ্ছি। তারপরে চেষ্টা করবেন যে যেহেতু এখন ঠান্ডাকাল, আর এটা আপনারা শীতেও এই মাসেও অনেকে কমেন্টে জিজ্ঞাসা করবে যে এখন করা যাবে কি। তো হ্যাঁ, আপনারা এখনও করতে পারবেন, জানুয়ারিতেও করতে পারবেন বা ফেব্রুয়ারিতেও করতে পারবেন, মার্চ অবধি করতে পারবেন, কিন্তু এপ্রিল, মে, জুন, জুলাই এগুলো, জুলাইতে আবার বর্ষাকাল এসে যাবে তখনও করতে পারবেন, কিন্তু যখন অনেক বেশি গ্রীষ্মকাল তখন করবেন না। ব্যাস ভালো করে জল দিয়ে দিলাম, আর জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে এসে গেছে, মানে আমাদের যে পটিং মিক্সটা তৈরি করেছি সেটা খুব ওয়েল ড্রেন আছে। তো এরকমভাবেই আপনারা এয়ার লেয়ারিং করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।